রাজনীতির খোরাক হচ্ছে, খাদ্য হচ্ছে সংস্কৃতি। আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরো বিস্তৃত করতে হবে, আরো অগ্রসর করতে হবে। তা না হলে আমরা এগোতে পারবো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও তিনি একটি সাংস্কৃতিক সংগঠন তৈরি করেছিলেন, জাসাস। সেখানে বাংলাদেশের বিখ্যাত লোকরা, আনোয়ার হোসেনের কি বলে যে আমজাদ হোসেনের মতো একজন নামকরা পরিচালক, লেখক, অভিনেতা, তাকে এই সংগঠনের মধ্যে সম্পৃক্ত করেছিল। দেশনেত্রী বেগম জিয়া তাকে জাসাসের আহ্বায়ক করেছিলেন। খান আতাউর রহমান, কবি আল মাহমুদ, আমরা শুনেছি দুই বাংলার মধ্যে তাকে অগ্রগণ্য কবি, শ্রেষ্ঠ কবি বলে গণ্য করা। তিনি জাসাসের আহ্বায়ক ছিল, কিন্তু কেন জানি, কাউকে আমি আঘাত করতে চাই না, কেন জানি ক্রমান্বয়ে সেই স্ট্যান্ডার্ড, সেই উচ্চতা ক্রমান্বয়ে যেন খর্ব হয়ে আসে, ক্ষীণ হয়ে আসে। এটা হতে দেওয়া যাবে না। আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরো বিস্তৃত করতে হবে, আরো অগ্রসর করতে হবে। তা না হলে আমরা এগোতে পারবো না। রাজনীতির খোরাক হচ্ছে, খাদ্য হচ্ছে সংস্কৃতি। যদি একটি রাজনৈতিক দলের মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ড না থাকে, তাহলে সেই রাজনৈতিক নেতাকর্মীরা আলোকিত হতে পারে না, আলোকিত হয় না। তাদের মধ্যে যদি একটা ভালো ছবি দেখার সেই অন্তর্গত প্রেরণা না থাকে, তাহলে সে একজন মানবিক রাজনৈতিক নেতা হতে পারবে না। সে যদি কবিতা ভালো না বাসে, সে যদি একটা ভালো সঙ্গীত না শোনে, সে যদি একটা ভালো পেইন্টিং না দেখে, সে যে পেইন্টিং জানবে তা না, কিন্তু এটা যে একটা অসাধারণ পেইন্টিং, এটা যে একটা চমৎকার ভাস্কর্য, এটা বোঝার মন যদি না থাকে, তাহলে সে বরং একজন মস্তান হবে, কিন্তু ভালো রাজনীতিবিদ হয়ে উঠতে পারবে না। অনেক মনীষী বলেছেন যে রাজনীতি ইটসেলফ এ সুপার ফাইন আর্টস। তো সুতরাং যারা রাজনীতি করবেন তাদের মধ্যে যদি এই বোধ না থাকে, সে কখনোই একজন সত্যিকার রাজনৈতিক নেতা হয়ে ওঠা খুব মুশকিল। রাজপথে যেমন তিনি দৃপ্ত, আত্মপ্রত্যয়ী, বিজয়ী হওয়ার প্রেরণা যোগায়, ঠিক তেমনি ভাবে তার শাসনকাল দেখুন। কোথায় আমাদের অন্ধকার, কোথায় আমাদের অবনতি, অনুন্নয়ন, সেটাকে উন্নতি ঘটে। 1990 সালে ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট হচ্ছে 31 পয়েন্ট সামথিং পার্সেন্ট, আর নারীরা পাশ করেছে 30 পয়েন্ট সামথিং পার্সেন্ট। আপনারা দেখবেন এখনো পর্যন্ত, আপনারা যদি যান 1990 সালের যে ম্যাট্রিকের রেজাল্ট, এটা একটি রাষ্ট্রের জন্য, জাতির জন্য খুব আনন্দদায়ক, খুব গভীরভাবে ওটা প্রত্যক্ষ করেছে। প্রায় 70% মতো ছেলে মেয়েরা ফেল করে যাচ্ছে, তার মধ্যে আবার মেয়েরা পিছিয়ে। তিনি 91 ক্ষমতায় আসলেন। সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো যে আগে ক্ষমতায়ন করতে হবে যারা পিছিয়ে আছে, পিছিয়ে থাকা অনগ্রসর গোষ্ঠীকে ক্ষমতায়ন করতে। আর সামগ্রিক মানব গোষ্ঠীর মধ্যে, মানে আমাদের এই বাংলাদেশের জনসমাজের মধ্যে পুরুষের চেয়ে মেয়েরা পিছিয়ে, অতএব তাদের উন্নতি না হলে এটা হবে না। 91 থেকে 96 তিনি দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য শিক্ষা অবৈতনিক করে দিলেন এবং ছাত্রীদের জন্য উপবৃত্তি চালু করলেন। এই যে এটাই হচ্ছে অনগ্রসর নারী সমাজকে অগ্রসর করার একটা প্রথম পদক্ষেপ। এবং সেইটা 2001 থেকে 2006 সালে যখন দ্বিতীয়বার তিনি আসলেন, তখন মেয়েদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত তাদের বেতন অবৈতনিক করে দিলেন। এবং তারপর শেষ অবস্থায় যখন এসছেন, তিনি বিএ ক্লাস পর্যন্ত বা অনার্স পর্যন্ত তিনি অবৈতনিক এটা করবেন ঘোষণা দিয়েছিলেন। তার মধ্যে সরকারের চলে যায়, তত্ত্বাবধায়ক সরকার আসে। এখন তার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান অনার্স পর্যন্ত মেয়েদের অবৈতনিক করার ঘোষণা দিয়েছে।